শ্রীমতে বাসুদেবায়। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাক স্বামিনীতে নামিনে। হরি ওম তৎসৎ। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে শিক্ষা দিচ্ছিলেন, এর আগে তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা অনেক কিছু বলেছিল, মায়াবাদী সন্ন্যাসী বলে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম সংকীর্তন যজ্ঞের যে প্রচার তিনি যখন করছিলেন, সেই সমস্ত সময় তারা মহাপ্রভুকে অনেক নিন্দা করেছিলেন। দেখো, সংকীর্তন যজ্ঞে নিত্য ক্রন্দন এগুলি সন্ন্যাসীর ধর্ম নয়, সন্ন্যাসী তো বেদান্ত অধ্যয়ন আদি। মহাপ্রভু কর্ণপাত করেননি। যখন দ্বিতীয়বার তাদের সঙ্গে মিলিত হলেন, মহাপ্রভু দিগম্বর অপ্রাকৃত রূপ এবং কোটি সূর্য সম তার দিব্য জ্যোতি সাদৃশ অঙ্গ দর্শন করে হতবাক হয়ে গিয়েছিলেন এবং তারা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান জ্ঞানে স্তুতি করেছিলেন। কিন্তু যেহেতু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাবে এই জগতে এসেছেন, তাই তিনি জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য একটি নাটক উপায় রচনা করলেন। দেহ কহে তোমার নিন্দা পূর্বে যে কহিল, তোমার স্পর্শে সব ক্ষয়ে গেল। বলছে, আমরা পূর্বে তোমাকে না জেনে অনেক কিছু বলেছি, নিন্দা করেছি, কিন্তু আজ তোমার চরণ স্পর্শ দর্শন করে আমাদের সমস্ত অশুভ দূর হয়ে গেল। সমস্ত যে পাপ তার আগে করেছিলেন, এর আগে আমরা গৌরলীলায় পাই যে মহাপ্রভু তার প্রিয় ভক্তদের চরণে অনেক ব্যক্তি অপরাধ করেছেন, কিন্তু মহাপ্রভু তাদেরকে একমাত্রই পাপের প্রায়শ্চিত্তের বিধান দিয়েছিল তার ভক্তের কাছে গিয়ে আত্মসমর্পণ করা, যে ভক্তের কাছে তিনি অপরাধ করেছিলেন। এখানে তদরূপ প্রকাশানন্দ সরস্বতী বুঝতে পারলেন যে তিনি অপরাধ করেছেন মহাপ্রভুকে চরণে, তাই তিনি নিজেই সে আত্মশ্লাঘা করছেন। জীবনত অপি পুনজান্তি সংসার বাসা ভগবৎ চিত্ত মহাশক্তি। যদি কোনো ব্যক্তি ভগবৎ চরণে মহৎ অপরাধ করে, যদি ব্রহ্মজ্যোতিতে উপনীত হয়, তবে তাকে আবার এই জগতে পুনরায় আসতে হয় অপরাধের জন্য। এই জন্য বলেন জীব উন্মুক্ত বা জীব মুক্ত, অর্থাৎ যারা সম্পূর্ণরূপে আত্মজ্ঞানী, জড় জগতের সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়েছেন, তারাও যদি অপরাধী হয় ভগবান শ্রীকৃষ্ণের চরণে, তাহলে তাদেরকে আবার সেখান থেকে আবার পুনঃ সংসার বাসনায়াম, অর্থাৎ মহা অচিন্ত শক্তিকে অপমান করার প্রভাবে তাদেরকে আবার সংসার যাত্রায় আবার ফিরিয়ে আসতে হয়। এই জন্য প্রকাশ সরস্বতী ঠাকুর তিয়ার নিজের আত্মশ্লাঘা তিনি ক্ষমা প্রার্থী করলেন মহাপ্রভুর চরণে। সবই ভগবতা শ্রীমৎ পাদে স্পর্শ শুভহত। যদি কোনো মহা ভগবত চরণে কেউ অপরাধ করে, তো সে তো অবশ্যই পাপী। কিন্তু দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের আবার যদি চরণ স্পর্শ কেউ প্রাপ্ত হয়, শুভ অশুভ যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে যে চিরদিনের জন্য আবার মুক্তি লাভ করে। মহাপ্রভু যখন তার আত্মদন্য শ্রবণ করলেন, তিনি খুব প্রীতি হলেন মনে মনে, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে লোক শিক্ষার জন্য তিনি আবার একটু নাটক রচনা করলেন। প্রভু কহে, বিষ্ণু বিষ্ণু আমি ক্ষুদ্র জীব, জীবে বিষ্ণু মানি এই অপরাধ চিহ্ন। বলছে, জীবকে বিষ্ণু গানে স্তুতি করা এই বড় অপরাধ। জীব কোনোদিন বিষ্ণু নয়, জীব কোনোদিন ভগবান হতে পারে না। জীব তো ভগবানের আংশিক চিৎকণা মাত্র। সে ইচ্ছা করলে ভগবানের সেবক হতে পারে, কিন্তু সে কখন ইচ্ছা করলে ভগবান হতে পারে না। এই জড়জগৎ আগে অনেক ব্যক্তি ব্রহ্মা বিষ্ণু শিবের আরাধনা করে নিজেদেরকে ভগবান হওয়ার চেষ্টা করেছিলেন। ব্রহ্মার ভক্ত যেমন হিরণ্যকশিপুর আদি, এরা নিজেদেরকে ভগবান জ্ঞান করতেন এবং ভগবান হওয়ার জন্য তারা কঠোর তপস্যা ব্রতী হয়েছিলেন, কিন্তু আদৌ তারা
হতে পেরেছিল কি? কখনো না। ঠিক তদ্রূপ ভাবে জীব কখনো কোনোদিন বিষ্ণু হতে পারে না, জীব বিষ্ণু সেবক হতে পারে। তাই মহাপ্রভু বলেছেন, জীবে বিষ্ণু মানে এই অপরাধ চিহ্ন। জীবকে যদি কেউ বিষ্ণু জ্ঞান করে তাহলে অপরাধ। এই জন্য মহাপ্রভু শিক্ষা করলেন যে জীবেই বিষ্ণু বুদ্ধি করে, যেই ব্রহ্মা রুদ্র সম। অনেক অনেক ব্যক্তি অনেক ধরনের মতলম সৃষ্টি করে, মতবাদ। যত্র জীব তত্র শিব, সব জীব ভগবান। তপস্যা করতে করতে যখন সে পরমাত্মার লোক প্রাপ্ত হয়, পরমাত্মার ধাম ব্রহ্মজ্যোতি, তখন সে ভগবান হয়ে যায়। সবাই ভগবান। এই জগতে কিছু কিছু ব্যক্তি এরকমও প্রচার করে, ঘটাকাশ পটাকাশের ন্যায়, কিন্তু আদৌ সেটা শাস্ত্রে মহাপ্রভু সম্পূর্ণরূপে বলছেন এগুলি পাখণ্ড মতবাদ। নারায়ণ মানে তার পাখণ্ডে গণন। বলছে যে জীবকে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সঙ্গে তুলনা করে, কেননা শিব এবং ব্রহ্মা এনারা ভগবানের গুণ অবতার। এনারা জীব কোটি ব্রহ্মা এবং জীব কোটি রুদ্র। এনারা ঈশ্বর তত্ত্ব নন, জীব তত্ত্ব, কিন্তু এনারা যেহেতু গুণ অবতার, ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট, কিন্তু তবু এনারা জীবের চাইতে অনেক উন্নত। তাই জীবের সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তুলনা করা উচিত না। আর বিষ্ণু তো স্বয়ং ঈশ্বর তত্ত্ব, উনি তো অনেক উপরে ঊর্ধ্বে, আর ওনার সঙ্গে জীবকে স্তুতি করা এটি মূর্খতা মাত্র। এই জন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, জীব সবসময় যেন সেবক, জীব ভগবান না। কিন্তু জীবকে যদি কেউ ভগবান জ্ঞানী স্তুতি করে, সেটাই হলো পাখণ্ডী ধর্ম। কারণ এর আগে ভাগবত পুরাণ আদিতে বিশেষভাবে ব্যাসদেব স্মরণ করছেন, জীব হলো ক্ষুদ্র স্বতন্ত্র বিশিষ্ট এবং ভগবান হলেন পরম স্বতন্ত্র। তিনি যে সমস্ত কার্যকলাপ এই জগতে করেন তার স্বয়ং নিজের ইচ্ছায় করেন, কিন্তু জীব যখন এই জগতে কিছু করতে যান, শাস্ত্র অনুযায়ী, বিধান অনুযায়ী তাকে করতে হয়। এই জন্য জীবের জন্য নিয়ম, ভগবানের জন্য নয়। ঠিক যেমন সমুদ্র মন্থনে বিষ পান করেছিল, ওটা শিবের জন্য প্রযোজ্য, জীবের জন্য নয়। এমনকি দেবদেবীরা পর্যন্ত অক্ষম ছিলেন। এই জন্য বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জীবকে নারায়ণ জ্ঞান করেন, নারায়ণের সমান মনে করেন, মনে করতে হবে সে একজন পাষণ্ডে গণন, পাখণ্ড, পাপের খণ্ড, যে তাকে বলা হয় পাখণ্ড। আর পাপরূপী মূর্তিমান থেকে যার জন্ম হয়েছে তাকে বলে পাখণ্ড। এই জন্য পাখণ্ড ধর্ম প্রচার করতে মহাপুরুষ সম্পূর্ণরূপে নিষেধ করেছেন, এবং বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী প্রচারে সর্বজীবের স্মরণ। যত নারায়ণং দেবাম ব্রহ্মরুদ্র আদি দৈবতৈ সমত্তেন বিক্ষতে সা পাষণ্ডী ভাবে ধ্রুবাম। এটি পদ্মপুরাণের শ্লোক। স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু উদ্ধৃতি দিলেন। যখন প্রকাশনা সরস্বতী, চৈতন্য মহাপ্রভু তো ভগবান, কিন্তু তিনি যেহেতু এই জগতে ভক্তভাবে এসেছেন, তাই তাকে ভক্তভাবে থাকা উচিত। কেননা গৌরগন্ধ স্বামী মহারাজ তার বিপ্রলম্ব ভাবে শ্রী গৌরাঙ্গ যে বইটি তিনি লিখেছেন, সেখানে লিখেছেন যে মহাপ্রভু ভক্তভাবে এসেছেন, তাকে ভক্তভাবেই থাকা, তাকে সেইভাবে রাখা, সেইভাবে তাকে ভজনা করা জীবের চরম লক্ষ্য। আমরা ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ সাজাতে পারি না, তার মাথায় কখনো ময়ের পুচ্ছ দিতে পারি না, এটা মহাপ্রভু ভাবের বাধা সৃষ্টি হবে। ভক্তভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, 300 আস্বাদিতে হব অবতীর্ণ। অর্থাৎ তিনি ভক্ত ভাব নিয়ে এসছেন, তিনি ভগবান ভাব নিয়ে আসেননি। তাই এখানে মহাপ্রভু স্বয়ং ভগবান হলে কি হবে, তিনি স্তুতি নিচ্ছেন না, যেহেতু তার ভাবের বাধা সৃষ্টি হচ্ছে, এই ভাব আচার্যদের সিদ্ধান্ত। তা যাই হোক, পদ্মপুরাণের উক্তি যে জীবকে কখনো উত্তম দেবতার সঙ্গে স্তুতি করা উচিত নয়, এবং ব্রহ্মা রুদ্র আদি দেবতার তো কোনো প্রশ্নই ওঠে না। সমত্তেন বিক্ষতে সা, যদি কোনো ব্যক্তি এরকম জ্ঞান করে সব সমান, সা পাষণ্ডী ভাবে ধ্রুবাম, ওই ব্যক্তি মহাপাখণ্ডী। যা এখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অনুমোদন করেননি।
প্রকাশানন্দ কহে, তুমি সাক্ষাৎ ভগবান, তবু যদি করো তার দাস অভিমান। তুমি তো ভগবান, কিন্তু তুমি যদি তাকে দাস অভিমান করো, তবু পূজ্য হও তুমি আমা সভা হইতে। সর্বনাশ হয় মোর তোমার নিন্দাতে। মুক্তানাম অপি সিদ্ধানাম কর্ষিতানাম নারায়ণ পরায়ণা সুদুর্লভা প্রশান্ত আত্মা কোটিষু মহামুনে। তুমি মহা, যদি তুমি নিজেকে জীব জ্ঞান করো তাহলে তুমি মহা, কারণ তোমার চরণ তবু আমরা অপরাধী। কারণ তোমার ভক্তদের চরণে যদি কেউ অপরাধ করে সেটা সবচেয়ে মহাপরাধ। তো সে ভক্তভাবে যদি তুমি মনে করো, মুক্তানাম অপি সিদ্ধনাম কর্ষিতানাম নারায়ণ পরায়ণা সুদুর্লভা প্রশান্ত আত্মা কোটিষু মহামুনে। তিনি আবার নিজেই বলছেন, প্রকাশন সরস্বতী, যে অনন্ত কোটি জীবের মধ্যে বেদ কেউ মানে এরকম হাজার না কোটি কোটি ব্যক্তির মুখে আবার কেউ জ্ঞানী, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন কেউ মুক্ত হয়, কোটি কোটি মুক্তের মধ্যে আবার একজন কৃষ্ণ ভক্ত হয়। তাই সুদুর্লভম প্রসাদ আত্মা কোটিষু মহামুনে। তুমি যদি নিজেকে ভক্ত জ্ঞানী করো, তো ভক্তের চরণে সবচেয়ে, তো এই জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত তো কৃষ্ণের ভক্ত। কেন? কোটি কোটি মুক্ত, কোটি কোটি জ্ঞানী, কোটি কোটি বেদান্ত আদি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত সুদুর্লভ প্রশান্ত আত্মা। বহুনাম জন্ম জন্মান্তে জ্ঞানবানাম প্রপদন্তে বাসুদেবাম সর্বামিতি সমাহাত্মা সুদুর্লভা। দেবদেবীদের তো দূরের কথা, নারায়ণ আদিদের বৈকুণ্ঠ মার্গের ভক্তদের দূরের কথা, যারা কৃষ্ণের ভক্ত তারা সমস্ত লোক পূজ্য, তারা বৈকুণ্ঠ বাসিন্দা পর্যন্ত তাদেরকে স্তুতি করেন। আর এই সমস্ত জড় ব্রহ্মাণ্ডের ব্রহ্মালোক থেকে পাতাললোক পর্যন্ত কোনো প্রশ্নই ওঠে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সুদুর্লভা। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আমার মতন পূজ্য তারা, মদ্ভক্ত পূজ্য অধিক। যাই হোক, ভক্তের সর্বশ্রেষ্ঠ গুণাবলী ভগবানের সঙ্গে সম্বন্ধিত। কিন্তু যদি কোনো ব্যক্তি ভগবানকে নিন্দা করে, ভগবান ক্ষমা করে দেন, কিন্তু যদি ভক্তের চরণ অপরাধ করে, ভগবানের হাতে নেই সেই। পুনঃ যদি সে স্থানে সে যায়, মাগে ক্ষমা অপরাধ, তবে ঘুষে সেই বৈষ্ণব অপরাধ। এর থেকে মহাপ্রভু শিক্ষা দিলেন যে কলিযুগে প্রথমত বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত হওয়া উচিত। দ্বিতীয়ত, যেন কোনো জীবকে ভগবানের সমান জ্ঞান না করা হয়, সে ভগবানের সেবক মাত্র, তো সে যে সম্প্রদায়ের ভক্ত হোক না কেন। এই জন্যে যদি কেউ জীব এবং শিব, জীব এবং ব্রহ্মা, জীব এবং বিষ্ণু সব একই সমান মনে করে, বলছে সে ইতিমধ্যে এই পাষণ্ডী ভাবে ধ্রুবম, এই জগতে সবচেয়ে বড় পাখণ্ডী সে। এই পাখণ্ডী থেকে মুক্ত হওয়ার জন্যে যেন জীব এরম ভবিষ্যতে জ্ঞান না করে, তাই মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর মাধ্যমে শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম